মাননীয় স্পিকার, সবথেকে একটা দুঃখজনক বিষয় হলো যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি সেই সময় যে ঘটনাগুলি এখানে ঘটানো হলো এটা অত্যন্ত দুঃখজনক। এবং সবথেকে আশ্চর্যের বিষয় যে যেখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি, সেই সময় হ্যাঁ আমাদের অনেক বিদেশি অতিথি আসছেন, অনেকে বার্তা দিচ্ছেন, সেই ব্রিটেনের রানী থেকে শুরু করে সৌদি আরবের বাচ্চা থেকে সকলের বার্তা আমরা পাচ্ছি। এত বড় একটা সম্মান বাংলাদেশ পাচ্ছে, সেখানে কারা খুশি হতে পারলেন না? আমাদের 26শে মার্চ প্রাইম মিনিস্টার মোদির আসার কথা, তাকে আসতে দেওয়া যাবে না, বাধা দেওয়া কেন? আমার এই প্রশ্ন। আজকে যে হেফাজতে ইসলাম তারা কর্মসূচি দেয়, তারা কি দেওবন্দে যায় না শিক্ষা গ্রহণ করতে? তাই এই সমস্ত ঘটনা যদি ঘটায় তো উচ্চশিক্ষায় দেওবন্দ যাবে কিভাবে? সেটা কি তারা একবারও চিন্তা করেছে? আমরা তো কওমি মাদ্রাসায় সনদ দিচ্ছি, তাদের শিক্ষার ব্যবস্থা করেছি, তাদের কারিকুলাম ঠিক করে দিচ্ছি, যাতে তারা বাইরে দেশে বিদেশে চাকরি পায় তারও ব্যবস্থা আমরা করে দিয়েছি। তারপরেও তারা এই তাণ্ডবটা কেন ঘটালো? আর তাদেরকে প্রথমেই আমরা দেখলাম কি বিএনপি তাদেরকে সমর্থন দিচ্ছে। বিএনপি জামাত জোট কিভাবে সমর্থন দিচ্ছে সেটাই আমার প্রশ্ন। প্রাইম মিনিস্টার মোদি আসবেন, সেখানে তাদের আপত্তি। এখানে একটা ছোট্ট ঘটনা আমি বলি, আমার খুব অবাক লাগে এদের কর্মকাণ্ড দেখে, বিশেষ করে বিএনপি। প্রথমে খুব আপত্তি হয় হেফাজতের সাথে যত রকমের মদত দেওয়া, এবং আপনারা জানেন যে এখানে যে জ্বালাও পোড়াও কিছু করতে হবে সেই পরামর্শ সেটাও তারা যেমন দিয়েছে, আবার পরবর্তীতে যখন দিয়ে এসেছেন তখন আবার তার সমর্থনও দেয়। কাজে এদের কোনো রাজনৈতিক কোনো আদর্শ নেই, কোনো আদর্শ নিয়ে তারা চলে না। আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, এটা ছিল 1991 সালের, আপনারা জানেন মে মাসে 21শে মে রাজীব গান্ধী মৃত্যুবরণ করেন, তার উপর বোমা মারা হয় এবং তিনি তার অন্তর্যায় আমরা যোগদান করেছিলাম। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া। তখনও কিন্তু বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে সবাই এসেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে গ্রেট ব্রিটেনের প্রিন্স চার্লস থেকে শুরু করে প্যালেস্টাইনের রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত সহ সকলে উপস্থিত। সেখানে আমরা গিয়েছি। প্যালেস্টাইনের রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত সাহেব যখন স্বাভাবিক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখে তিনি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেন, খালেদা জিয়া হাত গুটায় বসে থাকলেন। কিন্তু সেই খালেদা জিয়াকেই আমরা দেখলাম মোদি সাহেবের সাথে হ্যান্ডশেক করা ছবি, সে হাত যেন আর ছাড়ে না। এবং শুধু তাই না, তার সাথে টেলিফোনে তার যে সেই মানে খিলখিল করে হাসি, হাস্যোজ্জ্বল মুখ এবং তার যে হাসির আওয়াজ, সেটাও তো সকলে কানে বাজে। আবার যখন আমাদের সুবর্ণ জয়ন্তীতে মোদি সাহেব আসবেন তখন তাকে আবার বাধা দেওয়া এবং হেফাজতের সাথে হাত মিলানো কেন? এই প্রশ্নের জবাবটা কোথা থেকে পাবো জানি না, কিন্তু প্রশ্ন আমি রেখে গেলাম। তো আজকে কি ঘটনা ঘটিয়েছে তারা? যখন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করি তখন শুরু করলো হেফাজতের তাণ্ডব। হেফাজত তো একা না, হেফাজতের সাথে তো জামাত বিএনপিও জড়িত, এবং তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডই তো দেখা যায়। এবং হেফাজতের সকলেই যে এর মধ্যে জড়িত তাও কিন্তু নয়, এটাও বাস্তবতা। তারপর আমরা দেখছি যে 26 তারিখ হেফাজত একটা গুজব ছড়ালো কি বায়তুল মোকাররমে মানুষ মারা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং তারা 26 তারিখ থেকে 31শে মার্চ পর্যন্ত যে সহিংসতা চালায়, এবং 27-28 তারিখ হেফাজতের পক্ষে বিএনপি জামাতের বিবৃতি দেশবিরোধী ষড়যন্ত্রের ধারাবাহিক অংশ। 28শে মার্চ তারিখে হরতাল দিয়ে সারা দেশে বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে তারা তাণ্ডব চালায়। তা আওয়ামী লীগ অফিস, দলীয় নেতাকর্মীদের বাড়িঘর, সরকারি অফিস আদালত, পরিবহনে হামলা এবং ভাঙচুর ও পোড়ানো হয়। আমি কিছু ছবি এখানে মাননীয় স্পিকার আপনার অনুমতিতে কিছু ছবি আমি দেখাতে চাচ্ছি, কারণ ছবি এগুলো আমার কাছে এমনিতেও আছে,
তা আমি মনে করি যে এটা অনলাইনে দেখলে সবাই ভালোভাবে দেখতে পারবেন যে কিভাবে তারা একের পর এক আক্রমণ চালাচ্ছে যে সারা দেশে। এছাড়া শাপলা চত্বরে তারা তাণ্ডব শুরু করে এবং পুলিশের উপর আক্রমণ করে, ভূমি অফিস পোড়ায়। পুরা ব্রাহ্মণবাড়িয়াতে সব থেকে বেশি তাণ্ডব তারা করেছে। আমরা একটা পর একটা ছবিগুলি, গাড়ি পোড়ানো, বাস পোড়ানো, ট্রাক পোড়ানো, মানে এমন ধরনের কোনো কাজ নাই সেদিন তারা না করেছে। ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে, বহু মানুষ এখন তাদের জমির জন্য কান্নাকাটি করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর বেছে বেছে সেখানে আগুন দিয়ে পোড়ানো। আমরা ছবিগুলি একটা পর একটু দেখালে পরে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তারা আগুন নিয়ে খেলছে। পরবর্তী, রেল লাইনে আগুন, রেল ভাঙচুর, চিরাং। এটা ছোট্ট শিশুদের সামনে নিয়ে এসেছে, তাদের সামনে দিয়ে তাদের দিয়ে এসব করাচ্ছে। তাদের হাতে লাঠি, অস্ত্র এবং সব ব্যাগের ভিতরে তাদের বিস্ফোরক দ্রব্য নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রলীগের সভাপতি শোভনের বাড়ি আগুন দিয়ে পুরো কোরআন শরীফ, এটা সব থেকে দেখা দরকার যে বাড়িতে আগুন দেওয়া শুধু না, কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। তারা কেমন ইসলামে বিশ্বাস করে সেটাই তো প্রশ্ন, যে ইসলামে তারা কিভাবে বিশ্বাস করে, কি ধর্মে বিশ্বাস করে যে তারা কোরআন শরীফ পর্যন্ত পড়ায়। নেক্সট, পরবর্তী, শহীদ ধীরেন্দ্রনাথ চত্বর, সেখানে আগুন। ট্রাক, মোটরসাইকেল অগ্নিসংযোগ। পুরানা পল্টনের লাঠি নিয়ে নামা। 28শে মার্চের ঘটনা, যে ট্রাকে আগুন, গাড়িতে আগুন, ঘোড়ায় চড়ে, অস্ত্র হাতে নিয়ে তারা ঘোড়ায় চড়ে যাচ্ছে। কিশোরগঞ্জের আওয়ামী লীগ কার্যালয়ে আগুন। বিভিন্ন স্থানে বাস, ট্রাক, ট্রেন, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া। এটা 28 মার্চ তাদের হরতালের নামে এই তাণ্ডব। কাজে আপনারা দেখতে কিছু ছবি আমি দেখালাম এই কারণে যে এইভাবে তারা বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে। এখন আমার প্রশ্ন, ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম ধর্মের নামে এই যে জ্বালাও পোড়াও, এটা কিভাবে আসলো? তবে এটা নতুন কিছু না। 2013 সালে আমরা দেখেছি এই বিএনপি জামাত কিভাবে চলন্ত গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়েছে, কিভাবে মানুষের উপর আক্রমণ করেছে, সেগুলো আমরা দেখেছি। সেখান থেকেই তারা এই আগুন, এবং কোনো কিছু হলে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ বা আমাদের অফিস, বাসায় আগুন দেওয়া। আমি তাদের জিজ্ঞাসা করি, আগুন নিয়ে খেলছে তারা, এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে শুরু, সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তারা তো সহ্য করবে না। কিন্তু আমরা, হ্যাঁ, এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে, আমরা ধৈর্য দেখিয়েছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি। কারণ সংঘাত বাড়ে, আমরা তা চাইনি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি। তো যারা এটা করছে, দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কি। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না। গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু, পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে।
একটা রিসোর্টে ধরা পড়ে সেই হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়ল। এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা। পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? তা হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেখুন যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তার মানে আমার যে পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে, সাধারণ মানুষের কথা বলেছে, মানুষের উন্নয়নের কথা বলেছে, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথা থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। যেটা দেশবাসী বিচার করবে আর আইন তার আপন গতিতে চলবে, সেটুকু আমি বলতে চাই। কারণ একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের জান মাল হেফাজত করা, রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব। আর হেফাজতের নামে তারা জ্বালাও পোড়া করে যাচ্ছে, আর বিএনপি জামাত হচ্ছে তাদের মদতদাতা। এটা এই লজ্জা শুধু বাংলাদেশের জনগণের না, বিশ্বব্যাপী এটা একটা লজ্জার ব্যাপার এবং সমস্ত পৃথিবীতেই মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয় এনে দিচ্ছে তারা। এটাই হচ্ছে আমাদের দুঃখ যে আমাদের যে পবিত্র ধর্মটা, সেই ধর্মটাকে তারা সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে। তাদের এই সমস্ত কর্মকাণ্ডের ফলে বহু মানুষের জীবন গেছে, এমনকি এই কারণে 26শে মার্চ অনেক মানুষের জীবন গেছে এবং এর জন্য দায়ী তো তারা। কাজে আমি শুধু এইটুকু বলবো, দেশবাসীর জন্য একটু ধৈর্য ধরেন, কারণ আমার কাছে পুরো ডিটেলস বিস্তারিত দেওয়া আছে, আমি আর এত বললাম না, কারণ ছবি আপনারা দেখেছেন, সেখানে সবই লেখা ছিল। তো আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের সবাইকেই ধৈর্য ধরে এগোতে হবে। আর এই সমস্ত যে ধর্মের নাম নিয়ে অধর্ম কাজ, এটা জনগণ কখনোই মেনে নেবে না, জনগণ কখনো এটা সহ্য করবে না। আর এইভাবে আমাদের পবিত্র ধর্মকে কেউ অসম্মান করুক, সেটাও আমরা চাই না। আমরা চাই এই দেশ এগিয়ে যাবে, আমরা এই দেশে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করে এবং সেটাই করবে এবং যার যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু কিছু লোকের জন্য ইসলাম ধর্মের বদনাম হবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি শুধু এটুকু বলবো যে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এই ধরনের অপকর্ম যারা জড়িত, আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে, এটুকু আমি শুধু বলতে পারি, এর বিষয়ে বলতে চাই না।